This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর দাবি তিলোত্তমার ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসের। তার দাবি তিলোত্তমার কাকা পরিচয় দিয়ে একজন বলেছিলেন ওই দিন পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবেন। বাড়ির লোকই বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টমে দেরি হয়েছিল, বিস্ফোরক দাবি অপূর্ব বিশ্বাসের। রবিবার পোস্টমর্টমে গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অপূর্ব বিশ্বাস এবং 3 জনকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। মেয়ের কাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, মানে ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার। নজর রাখবে এই মুহূর্তে আরো একটি খবরের দিকে। টোটো রাখাকে কেন্দ্র করে বোমাবাজি মুর্শিদাবাদের রেজিনগরে। রবিবার রাতে দাঁতপুর বাস স্ট্যান্ডে টোটো রাখাকে কেন্দ্র করে বচসা, সেই বচসাই গড়ায় বোমাবাজি পর্যন্ত। আমার সহকর্মী কৌশিক রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। কৌশিক, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? আর একবার আপনাদের জানিয়ে রাখি, টোটো রাখাকে কেন্দ্র করে বোমাবাজি মুর্শিদাবাদের রেজিনগরে। রবিবার রাতের ঘটনা, দাঁতপুর বাস স্ট্যান্ডে টোটো রাখাকে কেন্দ্র করে বচসা, সেই বচসাই গড়ায় বোমাবাজি পর্যন্ত, যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে 34 নম্বর জাতীয় সড়ক। আমার সহকর্মী কৌশিক রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে, আরো বিস্তারিত জানবো কৌশিকের কাছ থেকে। কৌশিক, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, গতকাল যেটা ঘটেছিল, কিন্তু দুটি টোটো রাখাকে কেন্দ্র করে প্রথমে বিবাদ হয়েছিল। সেই বিবাদকে কেন্দ্র গতকাল যখন চায়ের দোকানে পৌঁছায় সেই সময় কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং সেই দুই পক্ষের সংঘর্ষ এমন একটা পরিস্থিতিতে পৌঁছায় এবং সেখানে কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু ব্যাপক বোমাবাজি করা হয় এবং সেই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল রাতে এই ঘটনায় কিন্তু আতঙ্ক ছড়িয়েছে রেজিনগরের ওই এলাকা জুড়ে এবং এরপর বিশাল পুলিশ বাহিনী যায় এবং যে 34 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের উপরেই কিন্তু এই যে চায়ের দোকানে সেখানে বোমাবাজি শুরু হওয়ায় কার্যত কিন্তু জাতীয় সড়ক অবরোধ হয়ে পড়ে এবং এরপর স্থানীয় পুলিশ প্রশাসন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে মুড়ি মূর্তির মতো যেভাবে বোমা পড়েছে তাতে কার্যত কিন্তু এলাকায় কিন্তু আরো বোমা মজুদ আছে বলে মনে করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং পাশাপাশি একজনকে আটক করা হয়েছে। আরো বুঝতে পেরেছি কৌশিক, অনেক ধন্যবাদ তোমাকে। তারপরে তো মীমাংসা হয়েছিল, কবে মীমাংসা হয়েছিল? হ্যাঁ, তারপরে মীমাংসা হওয়ার পরে কারা মেরেছে? কারা সাবিরা মেরেছে?